নির্বাচন হবে, আমরা আশা করি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে এবং এই নির্বাচনে আমাদের ঈদের দিন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহুদিন পর আমাদের সাথে সরাসরি ভার্চুয়াল মিটিংয়ে বক্তব্য রেখেছেন। উনি বলেছেন সবাইকে উঠে থাকার জন্য, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের সকল মানুষের সাথে থেকে কাজ করতে। এটা ওনার একটি বার্তা। আরেকটি আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে ৩১ দফা দিয়েছেন। সে ৩১ দফা হল রাষ্ট্র বাংলাদেশের চেয়ে ভালো কোনো প্রস্তাব এই পর্যন্ত ৫৪ বছরের কোনো রাজনৈতিক প্রস্তাব করতে পারে। এটা শুধু তারেক রহমানের না, আমরা প্রায় ৫০টি রাজনৈতিক দলের সাথে ২ বছর আলাপ আলোচনা করে এটি উনি এটি ঘোষণা করেছেন। এবং আজকে উনি একটি কথা বলেছেন, বিএনপি যদি ২৮০টি আসন পান, বিএনপি এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে না, কারণ শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছেন। আপনারা এই বেগমগঞ্জের দিকে তাকালে দেখবেন যে আওয়ামী লীগের নেতাদের এক বেলা খেতে কষ্ট হতো, সেও কোটি কোটি, আর যার ১০ লক্ষ টাকা ছিল সে ১০০ কোটি, যার ১ কোটি ছিল সে ১০০০ কোটি। এইভাবে দেশকে এই বেগমগঞ্জ এইভাবে লুণ্ঠন হয়েছে, সারা বাংলাদেশে লুণ্ঠন হয়েছে। ২৭ লক্ষ কোটি টাকা লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছে। এখানে ডাক্তার মুক্তার আছে কোভিডের নামে, এটা একটা জালিম, মানে জালিম, এটা কোনো মানুষ হতে পারে না, মনুষ্যত্বহীন। ৪০,০০০ কোটি টাকা কোভিডের নামে, টিকার নামে তারা লুণ্ঠন করেছে। বিদেশিরা আল্লাহর অস্ত্র দিয়েছেন, তারা বলেছে এটা কিনে যে টাকা ভারতের দিয়েছেন, ভারত কিন্তু সেই টিকা দেয়, সেটা ভারতীয় রয়ে গেছে। কারণ টাকাটা তো পাঠিয়ে দিয়েছে, টিকাটা আনে না। আমেরিকা সহ বিভিন্ন দেশ আল্লাহর অস্ত্র টিকা দিয়েছে, আর এর মধ্যে ভাউচার মানে ৪০,০০০ কোটি টাকা স্বাস্থ্যমন্ত্রী শেখ রেহানা, শেখ পরিবার, শেখ হাসিনা সবাই লুণ্ঠন করেছে। ২৭ লক্ষ কোটি টাকা এই পরিবার দেশ থেকে বিদেশে পাচার করেছে। অতএব এই টাকাগুলো যদি ফেরত আনতে হয়, দেশের এমন কোনো অবকাঠামো নাই যেখানে তারা ধ্বংস করে। বিচারালয় থেকে শুরু করে পুলিশ, র্যাব থেকে শুরু করে বিজিবি থেকে শুরু করে প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ এবং লুণ্ঠন হয়েছে। যারা ৭১কে অস্বীকার করছে, এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই সেনাবাহিনী সৃষ্টি, মুক্তিযুদ্ধের সেনাবাহিনী এই ৭১কে যারা অস্বীকার করে, যারা ৩০ লক্ষ শহীদের রক্তকে অস্বীকার করে, তারা বাংলাদেশের সপক্ষে শক্তি নয়, তারা বাংলাদেশে ভোট চাওয়ার অধিকার নেই, তারা বাংলাদেশে ভোটে দাঁড়ানোর। অতএব অনতি বিলম্বে ডক্টর ইউনূস নির্বাচনের রূপ দেবেন। যেমনিভাবে ৯০ গণঅভ্যুত্থানের পরে বিচারপতি শাহাবুদ্দিন অতি দ্রুত নির্বাচন দিয়ে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় আছেন একটি পরিচ্ছন্ন নির্বাচন দিয়ে ডক্টর ইউনূসও আমরা আশা করি অতি দ্রুত আপনাকে সারা পৃথিবীর মানুষ সম্মান করে, বাংলাদেশের মানুষও সম্মান করে। আপনার যখন দুর্দিনে আপনার পাশে বেগম জিয়া ছিলেন, বিএনপি ছিল, অন্য কেউ ছিল, পথে আপনি আপনার সুনাম অতি দ্রুত কারো কথাবার্তা না শুনে, অর্বাচীনদের কথাবার্তা না শুনে, এই নাবালক বাচ্চাদের কথা না শুনে নির্বাচনে ব্যবস্থা করবে। দেশের মানুষ বিচারপতি শাহাবুদ্দিনের মতো আপনাকেও আজীবন স্মরণ।